নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আজকে আমি একটা ব্লাউজ কাটিং করে দেখাবো। এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আজকে 32 বডির একটি ব্লাউজ কাটিং করব। প্রথমে আমি দেখো কাপড়টিকে খুব ভালো করে 4 ভাঁজ করে নিচ্ছি। ভালোভাবে খুলে কিন্তু 4 ভাঁজ করে নিতে হবে। প্রথমে আমি হাতাটি কাটিং করব। হাতাটি আমার গ্লাস হাতা হবে। এখানে আমার ঝুল হচ্ছে প্রায় এখানে 11 ইঞ্চি, আমি এখানে 12 ইঞ্চি নিয়েছি। 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। আর এই দেখো এখানে 2 ইঞ্চি ডিপ দিয়ে আমি এভাবে করে মাপ নিয়ে আর্মহোলের মাপ অনুযায়ী এখানে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দেওয়া গেছে। এবার আমার দেখো নিচের মাপ হচ্ছে আমার 4.5 ইঞ্চি। আমি প্রায় 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আমি 1 ইঞ্চি বেশি নিয়েছি। এরপর সমান করে দাগ দিয়ে নিচ্ছি। দেখো এভাবে করে দাগটি মিলিয়ে নিচ্ছি। এবার হাতাটি আমি কাটিং করে নেব। এভাবে করে খুব ভালো করে কাটিয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো এবার নিচে যে এক্সট্রা অংশটুকু ছিল সেটুকু আমি সমান করে কেটে নিচ্ছি। এবার দেখো এই হাতার ডিজাইনটি আমি এভাবে লেস দিয়ে করব, তাই তোমাদের একটু দেখাচ্ছি। ঠিক এভাবে করে করব। এবার দেখো বাকি যে কাপড়টুকু ছিল আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি 2 ভাঁজে। এবার পিছনের পার্টটা আমি কাটিং করব। এখানে আমি দেখো 16 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। প্রথমে গলার মাপটা নিচ্ছি। এখানে গলার চওড়াটা দেব 2 ইঞ্চি। গলার লম্বাটা হবে 10 ইঞ্চি। 10 ইঞ্চিতে একটি মার্জিন করে নিচ্ছি। দেখো সমান করে একটি চৌকো শেপ আগে দিয়ে নেব। এরপর দেখো আমি কাঁধের মাপ নিচ্ছি 3 ইঞ্চি। এরপর আর্মহোলের মাপ হচ্ছে 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে ভালো করে দাগ দিয়ে নেব। এরপর আমি 1/2 ইঞ্চি পর্যন্ত কেটে আমি একটা রাউন্ড দিয়ে নিচ্ছি। দাগ কেটে এভাবে করে রাউন্ড দিয়ে নেব। এবার দেখো বডিটি মেপে নেব। এখানে আমার 32 বডি, 32কে 4 ভাগ করলে হয় 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে একটি দাগ দিয়ে আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি। এবার দেখো কাপড়টা যদি কোথাও কুঁচকে না থাকে সেজন্য আমি শার্ট করে নিলাম। এবার দেখো গলাটি কাটিং করব। দেখো এভাবে একটি পান মতো শেপ করে নিচ্ছি আমি। ঠিক কেমন করে শেপ দিয়ে নেব। এই দেখো এমন করে উপরের দিকে উঠিয়ে দেব। হয়ে গেছে। এবার গলাটি কাটিং করে নেব। গলাটা কিন্তু খুব ধীরে সুস্থে কাটতে হবে, কারণ যেহেতু একটি ডিজাইন করা, খুব তাড়াহুড়া করলে দেখা যায় অনেক সময় গলার শেপটা নষ্ট হয়ে যায়। দেখো এবার এই পাশ থেকে আমি বডির থেকে কেটে নিচ্ছি। এবার আর্মহোলটা কেটে নেব। দেখো কাটা হয়ে গেছে। এবার দেখো আমার গলার শেপটা ঠিক এরকম হয়েছে। এই দেখো একটি পান শেপের মতো। এবার দেখো বাকি কাপড়টুক দিয়ে আমি বডি পার্টের সামনের পার্টগুলো কাটবো। এই দেখো এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি আমার ব্লাউজের সামনের কাটের অংশ, নিচের টক। আর এই দেখো এবার আমি এই পার্টটা কাটবো। এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি ফর্মুলার অনুযায়ী। তোমরা যদি কেউ ফর্মুলার মাপ অনুযায়ী বা ফর্মুলা কিভাবে আমি কেটে রেখেছি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্টে বলো, আমি দেখিয়ে দেবো ফর্মুলা কিভাবে তোমরা বানিয়ে রাখবে।
যদি কখনো তাড়াহুড়া বা অনেক সময় বানাতে হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা থাকলে অনেক উপকার হয়, যে ফর্মুলার মাপ নিয়ে আমরা কেটে নিতে পারি। এই জন্য আমি এভাবে করে ফর্মুলা কেটে রেখেছি। তোমরা যদি কেউ জানতে চাও বা শিখতে চাও, আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এভাবে করে খুব সহজেই তোমরা তাড়াতাড়ি করে বডি অনুযায়ী কেটে নিতে পারবে। দেখো আমার কাটা হয়ে গেছে, দাগ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে কেটে নেব। এবার কেটে নেব। অনেকে অনেকভাবে ব্লাউজ কাটিং করে, তবে আমি এভাবে করে কাটিং করে রাখি। ফর্মুলাটা আগে আমি কেটে রাখি, যাতে পরবর্তীতে কোনো তাড়াহুড়া বা অনেক সময় আমাদের তাড়াতাড়ি করে আর্জেন্ট কাজ করতে হয়, সেজন্য এভাবে করে ফর্মুলা কেটে রাখলে অনেক সময় তাড়াতাড়ি করে কেটে দেওয়া যায়। আর সব সময় মনে করো ওইভাবে মেজারমেন্ট করে কাটিং করা যায় না, সেজন্য এইভাবে করে ফর্মুলাটা আমি কেটে রাখি। তোমরা চাইলে আমি অবশ্যই তোমাদেরকে দেখাতে পারি কিভাবে ফর্মুলাটি কেটেছি। যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদেরকে এটির একটি ভিডিও বানিয়ে দেখাবো। দেখো দুটো পার্ট কাটিং হয়ে গেছে। এবার 3 নম্বর পার্টটি কাটিং করছি। দেখো কাটিং হয়ে গেছে।